নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমাদের পুরীতে শেষ দিন। তো আজকের দিনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো আকর্ষণীয় কিছু জিনিস, যেগুলো হচ্ছে সামনেই রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে পুরীতে কীরকম করে কি করা হয়, কিভাবে রথ তৈরি হয়, সবটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা, আর একটুকুও স্কিপ করো না, তাহলে এই সুন্দর মুহূর্তগুলো তোমরা কিন্তু মিস করে যাবে। তাহলে চলো দেখি। আজ পুরীতে লাস্ট দিন, সূর্য ওঠা দেখতে এসেছি, স্নান হয়ে গেছে। তো দেখো এখানে ঘুরছি, সমুদ্রের জলটা একটু পায়ে লাগিয়ে তারপরে ফিরবো। আজকে এই ট্রেন আছে সকালেই। তো শেষ একবার জগন্নাথ দর্শন করে আর সমুদ্রকে দর্শন করে আমাদের বাড়ি ফেরা। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, 5টা সাড়ে 5টার মধ্যেই স্নান করে আমি চলে গেছি সমুদ্রের ধারে সূর্যদেবের দর্শন পাওয়ার জন্য। তো সানরাইজ দেখাটা বেশ ভাগ্যের ব্যাপার। তো সানরাইজ আজকে দেখলাম, তো ভালোই লাগলো দেখতে। তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। তো তোমাদেরকেও একটু একটু দেখিয়ে দিই। দেখো মেঘের ফাঁকেই কিন্তু সূর্যটা উঠেছে, আর সমুদ্রের জলটা যখন বালিতে এসে পড়ছে তখন খুব সুন্দর একটা মোহময় দৃশ্য এখানে তৈরি হয়েছে। আর সেটা দেখে খুব আনন্দ লাগলো, খুব ভালো উপভোগ করলাম। তোমাদেরকেও তাই এটা দেখালাম। তো আজকে সমুদ্রের ধারে লাস্ট দাঁড়িয়ে অনেক কিছু চিন্তা করলাম, তোমাদেরকে অনেক কিছু দেখালাম। তো আগের ভিডিওগুলো তোমাদের কাছে রিকোয়েস্ট রয়েছে, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। অনেক ভালো ভালো জিনিস আমি কিন্তু শেয়ার করেছি, তোমরা দেখলে আনন্দ পাবে। তো দেখো সূর্যটা কত সুন্দর উঠে গেছে, উঠে বেশ উপরে উঠে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর পরে আরও অনেক কিছু আকর্ষণীয় জিনিস তোমাদেরকে দেখাবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। তো দেখো সানরাইজের অপূর্ব দৃশ্য আমার তো খুবই ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রচুর মানুষ দেখো এরই মধ্যে সকাল সকাল চলে এসছে সমুদ্রের ধারে স্নান করতে। তো পুরীর মতন এত সুন্দর জায়গা তোমরা কেউ কখনো মিস করো না আসতে। আর অবশ্যই সানরাইজ দেখো, সানরাইজ দেখাটা কিন্তু সত্যি খুব ভাগ্যের ব্যাপার। এবার চলো চলে যাই পুরীর মন্দিরে। তো এইটা হচ্ছে জগন্নাথ দেবের রান্নাঘর, মানে যেখানে আমরা জগন্নাথ দেবের ভোগের প্রসাদগুলো খাই, সেই ভোগের রান্নাগুলো এই রান্নাঘরেই কিন্তু তৈরি করা হয়। তো অনেক নিষ্ঠার সঙ্গে অনেক শুদ্ধভাবে এই রান্নাগুলো করা হয়। তোমরা যারা ভোগের প্রসাদ খাওনি তারা অবশ্যই আনন্দবাজারে ভোগের প্রসাদগুলো পাবে। আর আনন্দবাজারটা হচ্ছে জগন্নাথ মন্দিরে, যখন তোমরা কিছুটা উপরে সিঁড়ি দিয়ে উঠবে, উঠেই দেখবে ডান দিকে আনন্দবাজার লেখা রয়েছে। এখানে কিন্তু সমস্ত রকমের ঠাকুরের ভোগ তোমরা খেতে পাবে, এবং সমস্ত ঘি দিয়ে শুদ্ধভাবে পুরো রান্না করা হয়। কিভাবে হয় তার তো একটা বিরাট প্রসেস আছে, মানে খুব অদ্ভুতভাবে এখানে রান্নাগুলো হয়। তো সব রকম খাবারই পাবে। আর দেখো খাজা গজারও অভাব হবে না, সব রকমই খাবার এখানে তোমরা পেয়ে যাবে। এবার চলো তোমাদেরকে একটু জগন্নাথ দেবকে দর্শন করিয়ে দিই মন্দিরের বাইরে থেকেই, তার কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো দেখো দূর থেকেই কিন্তু একটু জগন্নাথ দেবকে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে এটা একটু অবশ্যই জানিও। আর সবাইকে বলি জগন্নাথ দেব যেন সকলের ভালো করে, মঙ্গল করে। তো দেখো এবার দেখাই যে পুরীতে তো সামনেই আসছে রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে রথ তৈরির কাজ চলছে। তো সেটাও কিন্তু আমি দেখে এসেছি, সেই কারণেই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সমস্ত কিন্তু কাঠের তৈরি হয়। তো দেখো চাকাগুলো কিভাবে তৈরি হচ্ছে, এইভাবে অনেক মানুষ একসঙ্গে কিন্তু এই রথ তৈরির কাজ করে। আর এখানে কিন্তু কোনো পেরেক লোহার জিনিস ব্যবহার করা হয় না, সমস্ত কিছু গ্রুপ কেটে তৈরি করে খাঁজে খাঁজে বসিয়ে ঠিক সেইভাবেই তৈরি করা হয়, যাতে এত এত মানুষের ভিড়ের চাপ সব কিছু যাতে নিতে পারে, ঠিক সেরকমভাবেই বুদ্ধি করে এই রথটা তৈরি করা হয়। তো রথের কাজ প্রায় অনেকটাই সম্পন্ন। সামনেই আসছে 2024-এর রথযাত্রা উৎসব, আর যেটা আমাদের সকলের কাছে মানে বেশ দর্শনীয়, সকলেরই খুব ভালো লাগে। পুরীতে কিন্তু প্রত্যেক বছরই প্রচুর মানুষের ভিড় হয়। সবাই রথযাত্রা উপলক্ষে অনেক মানুষ সেখানে উপস্থিত হয়। তো
তো এটা একটা খুব আকর্ষণীয় জিনিস। তো তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে আরও অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আজ এ পর্যন্তই।